গত ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও কাফেরের যে লড়াই সেটা সম্পর্কে আলোচনা ছিল। এখান থেকে শুরু হবে। অবশেষে আলী একটা আঘাত করেই তাকে ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করেই আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সরে গেলেন এবং তাকে মরণ আঘাত হানলেন না। আলীকে তার সঙ্গীরা বললেন, ওকে চূড়ান্ত আঘাত না করে সরে গেলেন কেন? তিনি জবাব দিলেন, আবু সাদ আমাকে তার যৌনাঙ্গ দেখিয়েছে, কিন্তু আমার মনে তার প্রতি দয়া ও করুণার সঞ্চার হলো এবং সেই করুণা বশে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। তবে আমি বুঝতে পেরেছি যে স্বয়ং আল্লাহ তাকে হত্যা করেছেন। আসিম ইবনে সাবেত ইবনে আবুল আকলা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অবতীর্ণ হয়ে মুসাফে ইবনে তালহা ও তার ভাই জুলাস ইবনে তালহাকে হত্যা করেন। উভয়কেই তিনি এক এক করে বর্শা দিয়ে আঘাত করেন এবং প্রত্যেক আহত অবস্থায় তার মা সুলাফার কাছে যায়। প্রত্যেকে আহত অবস্থায় তার মা সুলাফার কাছে যায় এবং তার কোলে মাথা রাখে। সুলাফা পুত্রকে জিজ্ঞেস করে, হে প্রিয় বৎস, তোমাকে কে আহত করলো? সে জবাব দেয়, ইবনে আবুল আকলাহ। তখন সুলাফা মান্যত করে, আসেম ইবনে সাবিত ইবনে আবুল আকলাকে হত্যা করা সম্ভব হলে সে তার মাথার খুলিতে মদ পান করবে। হানজালা ইবনে আবু আমের কাসিল আবু সুফিয়ানের সাথে লড়াইয়ে অবতীর্ণ হন। এক পর্যায়ে হানজালা আবু সুফিয়ানের উপর পরাক্রান্ত হয়ে ওঠেন। আচ্ছা, তা দেখে সাদ্দাদ ইবনে আসওয়াদ নামক কুরাইশ যোদ্ধা হানজালাকে অতর্কিতে আক্রমণ করে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের বন্ধু হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছেন। পরে তার স্ত্রীর কাছ থেকে জানা যায় যে তার উপর গোসল ফরজ ছিল। জিহাদের ডাক শোনার পর আর গোসল করার অবকাশ পাননি, তৎক্ষণাৎ রণাঙ্গনে চলে যান। এরপর আল্লাহ মুসলমানদের উপর সাহায্য নাজিল করেন এবং তাদের সাথে কৃত স্বীয় ওয়াদা পূরণ করেন। ফলে তারা কুরাইশ বাহিনীকে ব্যাপকভাবে হত্যা ও নির্মূল করতে সক্ষম হন। মুসলিম বাহিনীর আক্রমণের মুখে তিষ্টাতে না পেরে কাফেররা পালিয়ে যেতে বাধ্য হন এবং মারাত্মকভাবে পরাজয় বরণ করে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, আমি উতবা তনায় হিন্দ ও তার সহচরদেরকে ঊর্ধ্বশ্বাসে পালাতে দেখেছি। তাদেরকে পাকড়াও থেকে বাঁচানোর জন্য মুশরিকদের কোনো বড় বা ছোট দলকে এগুতে দেখলাম না। এভাবে বিজয় যখন ষোলকলায় পূর্ণ হতে চলছে তখন সহসা তীরন্দাজ বাহিনী তাদের অবস্থান ত্যাগ করে পলায়নরত কুরাইশ বাহিনীর পিছু ধাওয়া করলো এবং আমাদের পেছনের গিরিপথটাকে খোলা রেখে গেল। আমরা পেছন দিক থেকে আক্রান্ত হলাম। ঠিক এই সময় কে যেন চিৎকার করে বলল, মুহাম্মদ নিহত হয়েছে। অনন্যপায় হয়ে আমরা রণাঙ্গনে ফিরে এলাম, আর কুরাইশ বাহিনীও আমাদের উপর নতুন করে ঝাঁপিয়ে পড়ল। অথচ আমরা তাদের পতাকাবাহীদেরকে পর্যন্ত পর্যুদস্ত করেছিলাম এবং এতখানি অচল করে দিয়েছিলাম যে তাদের ভূলণ্ঠিত পতাকার কাছেও কেউ যেতে পারেনি। অবশেষে আমরাহ বিনতে হারেসিয়া নাম্নী এক মহিলা তা তুলে নিয়ে কুরাইশদের কাছে পৌঁছে দেয়। কে? আমরা বিনতে হারেসিয়া। তারপর সেই পতাকা কেন্দ্র করে ও সম্বল করে তারা পুনরায় সংঘবদ্ধ হয়। মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে পড়লেন। সেই সুযোগে শত্রুরা তাদের ভেতরে ঢুকে ব্যাপক আক্রমণ চালালো। ফলে সে দিনটা হয়ে দাঁড়ালো এক কঠিন অগ্নিপরীক্ষা ও পরিশুদ্ধির দিন। বেশ কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ শাহাদাতের সম্মানে ভূষিত করলেন। এমনকি শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত পৌঁছে গেল। তিনি শরীরের একপাশে একটি পাথরের আঘাত খেলেন। এতে তার দাঁত ভেঙে গেল এবং তার মুখমণ্ডল ও ঠোঁট আহত হলো। উতবা ইবনে আবি ওয়াক্কাস তাকে আঘাত করেছিল। তার সমগ্র মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। তিনি হাত দিয়ে রক্ত মুছতে মুছতে বললেন, যে জাতি তার নবীর মুখমণ্ডল রক্ত রঞ্জিত করে দেয় সে জাতি কি করে কল্যাণ লাভ করবে? অথচ তিনি তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা এই উক্তির জবাবে নিম্নোক্ত আয়াত নাযিল করেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। কোনো চূড়ান্ত ফয়সালার ইখতিয়ার তোমার নেই, ইখতিয়ার রয়েছে আল্লাহর হাতে। তিনি তাদেরকে ক্ষমা করতে পারেন, শাস্তিও দিতে পারেন, কেননা তারা জালিম। আলী ইমরান। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে উতবা ইবনে আবি ওয়াক্কাসের বর্ষার আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকের নিচের দাঁত ভেঙে যায় এবং তার নিচের ঠোঁট আহত হয়। আবদুল্লাহ ইবনে শিহাব জুহুরি তার কপাল জখম করে দেয়, আর ইবনে কুমিয়া তার চোয়ালের উপরিভাগে আঘাত হানে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণের দুটো অংশ ভেঙে তার চোয়ালের ভেতর ঢুকে যায়। তারপর মুসলমানদেরকে তাদের অজান্তে মেরে ফেলার জন্য আবু আমের যে গর্ত খুঁড়ে রেখেছিল তার একটিতে তিনি পড়ে যান। গর্তকে খুঁড়েছিল আবু আমের। এই সময় আলী রাদিয়াল্লাহু আনহু এসে তার হাত ধরেন এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে উপরে তোলেন। তাদের সাহায্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতে সক্ষম হন। আবু সাঈদ খুদরির পিতা মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের রক্ত চুষে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটা লক্ষ্য করে বললেন, আমার রক্ত যার রক্তের সাথে মিশ্রিত হয় দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। মুশরিক বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারদিক থেকে ঘিরে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কে আছো যে
আমাদের প্রতিরক্ষার জন্য জীবন কুরবানি দিতে প্রস্তুত। এখন শুনে জিয়াদ ইবনে সাকান সহ 5 জন আনসার সাহাবী, কে জিয়াদ ইবনে সাকান সহ 5 জন আনসার সাহাবী উঠে দাঁড়ালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য এক একজন করে লড়াই করে শহীদ হতে লাগলেন। সর্বশেষ ব্যক্তি ছিলেন জিয়াদ ইবনে সাকান কিংবা আম্মারা ইবনে ইয়াজিদ ইবনে সাকান। হুম তিনিও বীর বিক্রমে লড়াই করে গুরুতরভাবে আহত হলেন। ইতিমধ্যে মুসলমানদের একটি দল সেখানে ফিরে গেল এবং উক্ত আহত সাহাবীর পক্ষে লড়াই করে শত্রুপক্ষকে পর্যদুস্ত করে হটিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত সাহাবীকে দেখিয়ে বললেন, ওকে আমার কাছে আনো। মুসলমানগণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলো। তিনি নিজে জানুর উপর তার মাথা রেখে শোয়ালেন। এই অবস্থাতে উক্ত সাহাবী ইন্তেকাল করলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নিজের দেহকে ঢাল বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে লাগলেন। তার পিঠে তীর বিদ্ধ হচ্ছিল আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে তার উপর ঝুঁকে দাঁড়িয়েছিলেন। এভাবে তার গায়ে বিদ্ধ তীরের সংখ্যা দাঁড়ালো প্রচুর। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষার চেষ্টায় তীর নিক্ষেপ করতে লাগলেন। সাদ বললেন, আবু দুজানাকে দেখলাম আমাকে একটার পর একটা তীর দিয়েই চলছেন আর বলছেন, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক, তুমি তীর নিক্ষেপ করতে থাকো। এমনকি সময় সময় তিনি ফলকবিহীন তীরও দিচ্ছিলেন আর বলছিলেন, নিক্ষেপ করো। পরাজয় ঘটার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদত লাভের গুজব ছড়িয়ে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম চিনতে পারেন কাব ইবনে মালিক। কে চিনতে পারেন? কাব ইবনে মালিক। কাব বলেন, শিরস্থানের ভেতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটি জ্বলজ্বল করছিল আর তা দেখে আমি চিনতে পারলাম এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, হে মুসলমানগণ, সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, তিনি এখানে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করে বললেন, তুমি চুপ থাকো। মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার পর তাকে নিয়ে সবাই পর্বতের ঘাটিতে চলে গেলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী ইবনে আবু তালেব, তালহা ইবনে উবাইদুল্লাহ ও জুবাইর ইবনুল আওয়াম সহ একদল মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বতের ঘাটিতে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন উবাই ইবনে খালফ সেখানে পৌঁছালো। বলল, হে মুহাম্মদ, এ যাত্রা তুমি প্রাণে বেঁচে গেলেও তোমার নিস্তার নেই। মুসলমানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটিকে সহানুভূতি দেখানো কি আমাদের কারো জন্য ন্যায়সঙ্গত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আসতে দাও। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি হারেস ইবনে সিম্মারের কাছ থেকে বর্শা নিলেন। কার থেকে নিয়েছিলেন? হারেস ইবনে সিম্মারের কাছ থেকে। কোনো কোনো বর্ণনা অনুসারে বর্শা হাতে নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয়ঙ্কর পায়তারা করলেন যে উট প্রবল জোরে নড়ে উঠলে তার পিঠের উপর বসা বিষাক্ত ভীমরুলের ঝাঁক যেমন ছত্রভঙ্গ হয়ে উড়ে যায়, আমরাও ঠিক তেমনি ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছত্রভঙ্গ হয়ে দূরে সটকে পড়লাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তার ঘাড়ের উপর বর্শার আঘাত হানলেন। আঘাত খেয়ে উবাই ইবনে খালফ তার ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল এবং বেশ কয়েকটা গোড়াগড়ি খেল। ইতিপূর্বে উবাই ইবনে খালফ মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে বলতো, হে মুহাম্মদ, আমার একটা ঘোড়া আছে, তার নাম আওজ। আমি প্রতিদিন এক ফারাক প্রায় 40 কেজি ভুট্টা খাওয়াই। এই ঘোড়ায় চোখে আমি তোমাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতেন, বরং আল্লাহ চাহিত আমি তোমাকে হত্যা করব। উবাইয়ের কাঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জখমটি করে দিয়েছিলেন সেটা তেমন গুরুতর জখম না হলেও তা দিয়ে রক্ত ঝরছিল। ওই অবস্থাতেই সে কুরাইশদের কাছে গিয়ে বলল, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে খুন করেছে। কুরাইশরা বলল, আসলে তোমার মন অতিমাত্রায় ঘাবড়ে গেছে, তোমার কোনো ভয় নেই। সে বলল, মক্কায় থাকাকালেই মুহাম্মদ আমাকে বলেছিল তোমাকে আমি হত্যা করব। এখন আমার আশঙ্কা হয় সে যদি আমার প্রতি শুধু থুথুও নিক্ষেপ করে তাহলেও আমি মরে যাব। কুরাইশরা তাকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হলো। প্রতিমধ্যে সারেফ নামক স্থানে, কোথায়? সারেফ নামক স্থানে আল্লাহর দুশমনের জীবনলীলা সাঙ্গ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বত ঘাটির মুখে উপনীত হলে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু পানির সন্ধানে বেরুলেন। উহুদের পার্শ্ববর্তী জলাশয় বা প্রস্তর ঘেরা হ্রদ মেহরাজ থেকে মস্ক ভরে পানি আনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে একটা দুর্গন্ধ পেয়ে তা পান করলেন না, বরং ওই পানি দিয়ে তিনি মুখের রক্ত ধুয়ে ফেললেন এবং কিছুটা মাথায় ঢালতে ঢালতে বললেন, আল্লাহর নবীর মুখকে যে ব্যক্তি রক্তে রঞ্জিত করেছে সে আল্লাহর ভয়ঙ্কর ক্রোধের শিকার হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতের একটি টিলার উপর আরোহণে উদ্যোগী হলেন, কিন্তু তিনি বেশ দুর্বল হয়ে পড়েছিলেন এবং শুধু দুটি বর্মের সাহায্য নিয়ে শক্তি প্রদর্শন করছিলেন। টিলায় আরোহণের চেষ্টা ব্যর্থ হলে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে ঘাড়ে করে আরোহণ করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রাসূলের প্রতি যে সদাচরণ করলো তাতে তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। উহুদ যুদ্ধে নিহত ব্যক্তিদের মধ্যে একজন ছিল বনু সালাবা গোত্রের মুখাইরিক। উহুদ যুদ্ধের দিন সে তার স্বগোত্রীয় ইহুদিদেরকে বলল, ওহে ইহুদীগণ, তোমরা নিশ্চিতভাবে জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা তোমাদের কর্তব্য। ইহুদিরা বলল, আজ তো শনিবার। সে বলল, তোমাদের জন্য শনিবারের অজুহাত যুক্তিযুক্ত নয়। অতঃপর সে তরবারির সাজ সরঞ্জাম নিয়ে যুদ্ধযাত্রা করলো। সে বলল, আমি যদি মারা যাই তাহলে আমার সমস্ত সম্পত্তি মুহাম্মাদের, তিনি ওই সম্পদ যেভাবে খুশি ব্যবহার করবেন। তারপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেল এবং তার পক্ষে লড়াই করে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখাইরিক ইহুদিদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি।
আবু হুরায়রা বলতেন, তোমরা আমাকে বলে দাও কে সেই ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে অথচ সে নামাজ পড়েনি। লোকেরা জবাব দিতে না পেরে জিজ্ঞাসা করতো কে সেই ভাগ্যবান ব্যক্তি। তিনি বলতেন, বনু আব্দুল আশহালের উসাইরিম ইবনে আমর। উসাইরিম আমর ইবনে সাবিত ইবনে ওয়াকাশ। হুসাইন ইবনে আব্দুর রহমান বলেন, আমি মাহমুদ ইবনে আসাদকে জিজ্ঞাসা করলাম উসাইরিম কীরকম লোক ছিল। তিনি বললেন, সে আগে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদ অভিমুখে যুদ্ধযাত্রা করেন সেদিন সে ইসলামের সত্যতা উপলব্ধি করে ও ইসলাম গ্রহণ করে। তারপর নিজের তরবারি নিয়ে ছুটতে থাকে এবং রণাঙ্গনে পৌঁছে যায়। সে যুদ্ধ করতে আরম্ভ করে এবং মারাত্মকভাবে আহত হয়ে নিশ্চল হয়ে পড়ে। পরে বনু আব্দুল আশহালের লোকেরা পরস্পর বলাবলি করতে থাকে, উসাইরিম এখানে এলো কীভাবে, সে তো ইসলামকে অস্বীকার করত। তখন সবাই তাকে জিজ্ঞেস করলো, হে আমর, তুমি কি কারণে এখানে লড়াই করতে এলে, স্বগতের টানে না ইসলামের আকর্ষণে? সে বলল, ইসলামের আকর্ষণে। আল্লাহ তার রাসূলের প্রতি আমি ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি। তারপর তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিলাম এবং যুদ্ধ করতে আহত হয়েছি। যুদ্ধ করে আহত হয়েছে। এর কিছুক্ষণ পর উসাইরিম তাদের চোখের সামনে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব ঘটনা শুনে বললেন, সে জান্নাতবাসী। আমর ইবনে জামুহ ছিলেন একজন সাংঘাতিক খোঁড়া লোক। তার সিংহের মতো ৪টি ছেলে ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন রণাঙ্গনে লড়াই করতে যেত। উহুদ যুদ্ধের দিন তারা তাদের পিতা আমরকে আটকিয়ে রাখতে চাইল। বলল, আল্লাহ আপনাকে যুদ্ধে যাওয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার ছেলেরা আমাকে এই যুদ্ধে আপনার সাথে যেতে দিতে চায় না। আল্লাহর কসম, এই খোঁড়া পা নিয়েই আমি জান্নাতে প্রবেশ করার আশা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যে তোমাকে জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সে কথা ঠিকই। পক্ষান্তরে তার ছেলেদেরকে তিনি বললেন, তোমাদের পিতাকে যুদ্ধে যেতে বাধা না দিলেও পারো। এমনও তো হতে পারে যে আল্লাহ তার ভাগ্যে শাহাদত নির্ধারিত রেখেছেন। অতঃপর আমর উহুদে যুদ্ধ করে শহীদ হলেন। ওদিকে উতবার কন্যা হিন্দ ও তার সহচারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত সাহাবীদের লাশ বিকৃত করতে শুরু করলো। তাদের নাক কান কেটে ফেলল। হিন্দ তা দিয়ে পায়ের খাড়ু বা গুলফ বন্ধনী ও গলার মালা বানালো এবং জুবাইর ইবনে মুতঈমের গোলাম ওয়াহশীকে সেই সব গুলফ বন্ধনী, মালা ও কানের দুল উপহার দিল। সে হামজার কলিজা বের করে চিবালো, কিন্তু গিলতে না পেরে ফেলে দিল। হালিস ইবনে জাব্বান সেদিন কুরাইশ বাহিনীতে হাবশী সৈন্যদের অধিনায়ক ছিল। সে আবু সুফিয়ানের কাছ দিয়ে যাচ্ছিল। দেখলো আবু সুফিয়ান তার বর্ষার ফলক দিয়ে হামজার চিবুকে আঘাত করছে আর বলছে, অবাধ্য কোথাকার, এখন মর্যাদা আস্বাদন করো। হালিস এ দৃশ্য দেখে আর চুপ থাকতে পারল না। বনি কুনানার লোকেরা কাছেই ছিল। তাদেরকে ডেকে বলল, হে বনি কুনানা, কুরাইশ নেতার কাণ্ড দেখো, নিজের মৃত চাচাতো ভাইয়ের সাথে কি আচরণ করছে। আবু সুফিয়ান অপ্রতিভ হয়ে বলল, কি আপদ, এটা আমার পদস্খলন, কাউকে বলো না। অতঃপর আবু সুফিয়ান রণাঙ্গন থেকে ঘরে ফেরার সিদ্ধান্ত নিল। রওনা হবার পূর্ব মুহূর্তে সে পাহাড়ের উপর আরোহণ করে উচ্চস্বরে ধ্বনি দিল, কর্মতৎপর লোকেরা যথার্থ পুরস্কার পেয়েছে। এলাকে বলছে আবু সুফিয়ান। হ্যাঁ, যুদ্ধের পরাজয় পালাক্রমে হয়ে থাকে, একদিন এ পক্ষে আর অন্যদিন অন্য পক্ষে। হে হুবাল, মূর্তির নাম, তুমি পরাক্রান্ত হও, অর্থাৎ তোমার ধর্মকে জয়যুক্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্বনির জবাব দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে বললেন, তুমি বলো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ। আমরা ও তোমরা সমান নই। আমাদের নিহতরা হলো জান্নাতবাসী আর তোমাদের নিহতরা দোজখবাসী। ওমর যখন এই পাল্টা ধ্বনি দিয়ে আবু সুফিয়ানের জবাব দিলেন, তখন আবু সুফিয়ান বলল, ওমর, একটু এদিকে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, যাও, সে কি বলতে চায় শুনে এসো। ওমর এগিয়ে গেলেন। আবু সুফিয়ান বলল, হে ওমর, তোমাকে আল্লাহর দোহাই, সত্য করে বলো, আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি? ওমর বললেন, আল্লাহর কসম না, তিনি এই মুহূর্তেও তোমার কথাবার্তা শুনছেন। আবু সুফিয়ান বলল, আমি আমি ইবনে কুমিয়ার চেয়ে শত সত্যবাদী বলে মনে করি। উল্লেখ্য যে ইবনে কুমিয়া কুরাইশদের কাছে বলেছিল, আমি মুহাম্মদকে হত্যা করেছি। অতঃপর আবু সুফিয়ান উমারকে সম্বোধন করে বলল, তোমাদের নিহতদের কিছু লাশ বিকৃত করা হয়েছে। বিশ্বাস করো, আমি তা করতে নির্দেশও দেইনি, নিষেধও করিনি। আবার এ কাজে আমি খুশিও নই, অসন্তুষ্টও নই। আবু সুফিয়ান রণাঙ্গন ত্যাগ করে যাওয়ার সময়, তোমাদের সাথে আগামী বছর বদর প্রান্তরে আবার দেখা হবে বলে যুদ্ধের আগাম চ্যালেঞ্জ দিয়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে জনৈক সাহাবী আবু সুফিয়ানকে জানিয়ে দিলেন, আগামী বছর তার মোকাবেলা করতে তারাও প্রস্তুত রয়েছেন। কুরাইশ বাহিনী ময়দান ত্যাগ করে রওনা হয়ে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে এই বলে পাঠিয়ে দিলেন যে, ওদের পিছনে পিছনে গিয়ে লক্ষ্য করো ওরা কোথায় যায় এবং কি করে। তারা যদি অশ্বপালকে দক্ষিণ দিকে নিয়ে যায় এবং উটে আরোহণ করে তাহলে বুঝতে হবে তারা মক্কা অভিমুখে চলছে। আর যদি ঘোড়ায় আরোহণ করে উট টেনে নিয়ে যায় তাহলে বুঝতে হবে তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। আল্লাহর শপথ, তারা মদিনায় আক্রমণ করতে চাইলেও আমি তাদের বিরুদ্ধে সৈন্য নিয়ে হাজির হব এবং প্রতিরোধ করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের অনুসরণ করলাম। দেখলাম তারা অশ্বপাল দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছে এবং উটে চড়ে মক্কা অভিমুখে যাত্রা করছে। এবার মুসলমানগণ নিহতদের সন্ধানে বেরুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে রবির সন্ধান নিয়ে দেখো সে জীবিত না মৃত। এক আনসারী সাহাবা তার খোঁজ করতে লাগলেন। অবশেষে তাকে নিহতদের মাঝে মারাত্মকভাবে আহত ও মুমূর্ষু অবস্থায় পেলেন। তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দিয়েছেন তুমি বেঁচে আছো, তুমি না মারা পড়ছো তা দেখতে। সাদ বললেন, আমাকে মৃতই মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমার সালাম জানিয়ে বলো, হে আল্লাহর রাসূল, সাদ ইবনে রাবি আল্লাহর কাছে এই দোয়া করেছে, একজন নবীকে তার উম্মতের পক্ষে যতটা উত্তম পুরস্কার দেওয়ার সঙ্গত, তাই যেন আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাকে দেন। আর মুসলমানদের নিকট আমার সালাম পৌঁছে দিয়ে বলো, সাদ ইবনে রবি বলেছে যে তোমাদের একটি লোকও জীবিত থাকতে তোমাদের নবীর কাছে যদি দুশমন পৌঁছাতে পারে তাহলে আল্লাহর কাছে তোমরা কোনো সাফাই দিতে পারবে না। এ কথা বলার কিছুক্ষণের মধ্যে সাদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। অতঃপর মোহাম্মদ ইবনে মাসলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাদের খবর জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্ধানে বের হলেন। তাকে প্রান্তরের মধ্যস্থলে পেলেন। দেখলেন তার পেট চিরে কলিজা বের করা হয়েছে এবং নাক কান কেটে তার লাশ বিকৃত করা হয়েছে। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া যদি দুঃখ না পেত এবং একটা চিরস্থায়ী রীতির জন্ম হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি হামজাকে এখানে রেখে চলে যেতাম এবং তার লাশ পশুপক্ষীকে খেতে দিতাম। আল্লাহ যদি আর কোনো রণাঙ্গনে আমাকে কুরাইশদের বিরুদ্ধে জয়যুক্ত করে তাহলে আমি তাদের ৩০ জনের লাশকে হয় বিকৃত ও ক্ষতবিক্ষত করব। মুসলমান কতজন বলেছেন? ৩০ জন। মুসলমানরা যখন পাশবিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদারুণ মর্মাহত ও চাচার প্রতি পাশবিক আচরণে চরমভাবে বিক্ষুব্ধ বিচলিত দেখলো, তখন তারা প্রতিজ্ঞা করলো যে কোনো সময় কুরাইশদের বিরুদ্ধে বিজয় হলে তারা তাদের লাশ এমনভাবে বিকৃত করবে যার কোনো নজির আরবের ইতিহাসে নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণের ওই প্রতিজ্ঞা প্রসঙ্গে আল্লাহ এ আয়াত নাজিল করেন, ওয়াইদা আকাবতুম ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলিমা, অর্থাৎ তোমরা যদি কাউকে শাস্তি দাও তাহলে তাদের পক্ষ থেকে যেমন শাস্তি তোমরা পেয়েছিলে সমপরিমাণ শাস্তি দাও। আর যদি সহিষ্ণুতা পরিচয় দাও তাহলে জেনে রাখো ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম। তুমি ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করো, তোমার ধৈর্য সহিষ্ণুতা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া চাই। তাদের আচরণে মর্মাহত হয় না এবং তাদের দুর্বিষণ দিকে মনকে সংকীর্ণ করো না। এই আয়াত দুইটি প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ক্ষমা করলেন এবং লাশ বিকৃত করা থেকে সবাইকে বিরত থাকতে বললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার লাশ একটি চাদরে আবৃত করলেন, তারপর জানাজার নামাজ আদায় করলেন, তারপর অন্যান্য লাশের পাশে এনে রাখা হলো এবং প্রত্যেকের জন্য তিনি জানাজা পড়লেন। এভাবে হামজার জন্য ৭২ বার জানাজা পড়লেন। ইবনে ইসহাক বলেন, হামজাকে দেখতে আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া এলেন। হামজা ছিলেন তার সহোদর ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়ার পুত্র জুবাইর ইবনুল আওয়ামকে বললেন, তুমি তোমার মার সাথে দেখা করে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দাও, সে যেন তার ভাইয়ের এই মর্মান্তিক অবস্থা দেখতে না পায়। জুবাইর গিয়ে বলল, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ফিরে যেতে বলেছেন। সাফিয়া বললেন, কেন? আমার ভাইয়ের লাশ বিকৃত করার কথা আমি শুনেছি, ওটা আল্লাহর পথে হয়েছে এবং তা আমার জন্য খুশির ব্যাপার। ইনশাআল্লাহ আমি সবর করবো এবং সন্তুষ্ট থাকবো। জুবাইর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসব কথা জানালে তিনি বললেন, আচ্ছা তাহলে তাকে আসতে দাও। সাফিয়া বললেন, এলেন, হামজাকে দেখলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার লাশ দাফন করা হলো। মুসলমানদের অনেকে শহীদদের লাশ নিয়ে মদিনায় দাফন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এরূপ করতে নিষেধ করলেন এবং যেখানে নিহত হয়েছে সেখানেই দাফন করতে বললেন। আব্দুল্লাহ ইবনে সালাবা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদদের লাশ দেখলেন তখন বললেন, আমি এদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর পথে যেই আহত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে পুনর্জীবিত করবেন তখন তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে এবং সেই রক্তের রং থাকবে রক্তেরই মতো আর ঘ্রাণ হবে মৃগনাভির মতো। তোমরা দেখো এদের মধ্যে কে বেশি কোরআন আয়ত্ত করেছিল, তারপর সেরূপ ব্যক্তিকে অন্যান্যদের মুখোমুখি রেখে দাফন করো। অতঃপর এক এক কবরে ২ থেকে ৩ জনকে একসাথে দাফন করা হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা হলেন। এই সময় হামনা বিনতে জাহাশ নাম্নী এক মহিলা তার সাথে দেখা করলেন। তাকে প্রথমে তার ভাতা আব্দুল্লাহ ইবনে জাহাশের শাহাদাতের খবর দেওয়া হলে তিনি ইন্না লিল্লাহ পড়লেন ও ইস্তেগফার করলেন। এরপর তাকে তার মামা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের খবর দেওয়া হলো, মৃত্যুর খবর দেওয়া হলো। তিনি পুনরায় ইন্না লিল্লাহ পড়লেন ও ইস্তেগফার করলেন। এরপর তাকে জানা হলো তার স্বামী মুসাব ইবনে উমাইর শহীদ হয়েছেন। তিনি চিৎকার করে উঠলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, একজন মেয়ের স্বামী তার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। মামা ও ভাইয়ের মৃত্যুর খবরে তাকে অবিচলিত এবং স্বামীর মৃত্যুর খবরে চিৎকার করতে দেখে তিনি এ কথা বললেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আব্দুল আশহাল ও জাফর পরিবারের আনসারী সাহাবীদের বাড়ির কাছে যাচ্ছিলেন। তখন যুদ্ধে নিহত আপনজনদের বিয়োগে ব্যথিত শোক সন্তপ্ত পরিবারগুলোর মর্মভেদী কান্নার আওয়াজ শুনে তার চোখে অশ্রুসজল হয়ে উঠল। এ সময় হামজার কথা মনে করে তিনিও কেঁদে ফেললেন এবং বললেন, হামজার জন্য কোনো ক্রন্দন নেই। পরে সাদ ইবনে মুআজ ও উসাইদ ইবনে হুযায়রের বাড়িতে ফিরলে তারা তাদের পরিবারের নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার জন্য কাঁদতে ও বিলাপ করতে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজার জন্য ওইসব মহিলার কান্না শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। দেখলেন মসজিদে বসে তারা কাঁদছে। তিনি তাদেরকে বললেন, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুন, এখান থেকে তোমরা চলে যেতে পারো, কেননা তোমরা আমাকে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছ। বনু দিনারের আরেক মহিলা, তার স্বামী, ভাই ও পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। তারা তাকে ওইসব আপনজনের নিহত হওয়ার খবর শোনানো হলে সে নির্বিকারভাবে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবস্থা? সবাই বলল, তিনি ভালো, তুমি যেমন পছন্দ করো তিনি সেরকমই আছেন। মহিলা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখাও, আমি তাকে দেখে নিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। মহিলা দেখেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিরাপদে আছেন। এটা দেখার পর আমার কাছে যে কোনো মুসিবতই নিতান্তই তুচ্ছ। সুবহানাল্লাহ।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছে তরবারিখানা তার কন্যা ফাতেমাকে দিয়ে বললেন, প্রিয় বেটি, এটা ধুয়ে পরিষ্কার করো, আজ এটি বড় কাজে এসেছে। আলী ইবনে আবু তালেবও তার তরবারি ফাতেমাকে দিয়ে বললেন, এ তরবারিখানা থেকেও রক্ত ধুয়ে দাও, আল্লাহর শপথ এটি বড় কাজে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আজ যুদ্ধে সত্যনিষ্ঠ হয়ে থাকো তবে জেনে রেখো সাহাল ইবনে হানিফ এবং আবু দুজানাও তোমার সাথে জিহাদে সত্যনিষ্ঠার পরিচয় দিয়েছে। সাহাল ইবনে হানিফ এবং আবু দুজানা। ওদের যুদ্ধ সংঘটিত হয়েছিল 15 শাওয়াল শনিবার। পরদিন 16 শাওয়াল রোববার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করে দিলেন যে শত্রুদের পিছু ধাওয়া করতে হবে। তবে গতকালের যুদ্ধে উপস্থিত থাকেনি এমন কেউ আজ যেতে পারবে না, বরং কাল যারা ছিল শুধু তারাই যেতে পারবে। একথা শুনে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার 7 বোনকে পাহারা দেওয়ার জন্য, কতজন বোন? 7 বোনকে পাহারা দেওয়ার জন্য আমাকে বাড়িতে রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই মেয়েদের কাছে কোনো পুরুষ থাকবে না, এমনভাবে তাদেরকে রেখে যাওয়া আমার বা তোমার কারো পক্ষেই সমীচীন হবে না।